মিলিয়ে দিলে ভোমলদা, ওদিকে শুভ যে হোটেলের ঘরে মাথার যন্ত্রণায় ছটফট করছে, বিড়ালের গলায় ঘন্টিটা কে বাঁধবে শুনি? আলাপটা কে করে দেবে শুনি? আরে গার্জিয়ান কে, অভিভাবক আমি আলাপ করিয়ে দেবো। তুমি আলাপ করিয়ে দেবে? তোর কি তাতে? সেবারে দীঘার কথা মনে নেই কি? মেয়েরা যখন তাড়া করেছিল তখন চটি খুলে পালিয়েছিলে তুমি। ওরে এবার তৈরি হয়ে এসেছিস তো, দেখবে 1 মিনিটে আলাপ জমিয়ে নেবো, এবার সবাই মিলে। হ্যাঁ, কি হাসলো রে? কেউ না। হাসিনি? ঠিক আছে। গুড মর্নিং ম্যাডাম। কি ব্যাপার? ব্যাপার কি? আমি বললাম গুড মর্নিং। হঠাৎ গুড মর্নিং? না হঠাৎ কেন, সকালবেলা তো তাই বললাম গুড মর্নিং। বিকেল বেলা হলে বলতুম গুড ইভিনিং, আর রাত্রিরে বলতুম গুড নাইট। হ্যাঁ, এখানে কি চাই? কিছু চাই না। না চাই চাই চাই। কি চাই? হেল্প করতে চাই। হেল্প মানে আমরা আমি আপনাদের হেল্প করবো। হেল্প করতে হঠাৎ? না না, আমি বলছিলাম কি যে আপনারা তো 6 জন মেয়ে, আপনাদের কোনো ছেলে নেই, মানে কোনো অভিভাবক নেই, আর আমাদের ওখানে না শুধু অভিভাবক আর ওই কোনো মেয়ে নেই। তাই বলছিলাম যে পরস্পরকে হেল্প করে, মানে হিসেব করে দুজন করে নিয়ে। আপনারা ভীষণ ভালো তো। খুব সুন্দর, চলবে। আচ্ছা, আপনারা কি কলকাতা থেকে আসছেন? হ্যাঁ, কলকাতাতেই থাকেন? ভালো ভালো, কলকাতাতেও হেল্প করবো মানে ধরুন সিনেমা যেতে চাইলেন সিনেমা নিয়ে গেলাম, ফুচকা খেতে চাইলেন ফুচকা খাওয়ালাম। আপনি ফুচকা খান?
মানে আমি খুব খাই কিনা তাই। সত্যি বলছেন নাকি কলকাতা গিয়ে সব ভুলে যাবে? মায়েরই না, আমি গা ছুঁয়ে এখন না, পরে। দাঁড়ান, এখন কি হেল্প করতে পারবেন বলুন? বলুন কি হেল্প করবো? টাইগার ঠিক আছে, টাইগার হিলে যাবেন? কাল সকালে দিয়ে যাবো। হাউ সুইট! ও, খুব ভালো হয়েছে। হ্যাঁ জানেন, আমরাও না হ্যাঁ। 6 জনকেই খুঁজছিলাম। ও, হুম 6 জন খুব মিলে গেছে। দাঁড়ান। আমরা না এখানে ফেস্ট করতে এসেছি। ও, তো ধরুন সারাদিন রান্না বান্না করবো, খাবো, হ্যাঁ। ক্লান্ত হয়ে যাবো, তো বটে। মাল বইতে হবে না। বটেই। সেই জন্যই না 6টা গাধা খুঁজছিলাম। হ্যাঁ, 6টা গাধা তো লাগবে, এত মাল। কিন্তু জানেন গাধা তো এখানে পাওয়া যাবে না। পাবো না? নো অ্যাস। সে কি? এই তো সামনে একটা গাধা দাঁড়িয়ে আছে। আপনি আমাকে গাধা বললেন? আপনি একটি, আর ওখানে হচ্ছে 4 জন, তার মানে হলো 5 জন। কিন্তু আরেকটি কোথায়? কি ব্যাপারে? আরে মেয়েটা আমাদের গাধা বললো। বললো 5টা দেখছি, আর একটা কোথায়? গাধা। আচ্ছা, কি হলো? আরেকটি কোথায়? চোখে দেখতে পায় না নাকি? না। কিরে, খুব লেগেছে না? এটা কি হলো? ওই যে বলে গাধা। গাধার তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই। তাই কোথায় থামতে গিয়ে কোথায় থামালাম। লেগেছে? খুব লেগেছে কি? ঘোরো ঘোরো ঘোরো, পেছনটা ছেড়ে দি, ঘোরো। ছাড়াচ্ছি। এই, লাগলো? লজ্জা করে না একটা মেয়ের সঙ্গে বাহাদুরি দেখাতে? বাহাদুরি আর দেখালাম কোথায়? নেহাতি মেয়ে নইলে তোমার এই জুতো শুদ্ধ হাতটা ভেঙে অন্য হাতে ধরিয়ে দিতাম। তাছাড়া কি? থামলেন কেন বলুন? তাছাড়া তোমাকে আমার খুব ভালো লেগেছে। কি সুইট। তোমাকে ব্যথা দিতে আমার কষ্ট হয়। অসভ্য কোথাকারে। দার্জিলিং এ বেড়াতে আসার সময় আমার মা বলেছিলেন এখানে আমার পছন্দ হওয়া সব থেকে সেরা জিনিসটা আমার মায়ের জন্য নিয়ে যেতে। হ্যাঁ, অনেকবার বলেছিলেন। ঘর সাজাবার জন্য। ভাবছি তোমাকেই নিয়ে যাবো। আল্লাহ আল্লাহ দি বলো যাই বলো, তোমাকে যখন আমার পছন্দ হয়েছে তোমাকে আমার চাই। তোমাকে যখন আমার পছন্দ হচ্ছে তোমাকে আমার চাই। যান, বাজারে গিয়ে একটা পুতুল কিনে মাকে গিয়ে দিন ঘর সাজাবার জন্য, যেটা আপনি পারবেন। আমি যা চাই তা পাই, অন্তত এতকাল পেয়ে এসেছি। আমার পছন্দ না হলে ছুঁড়েও ফেলে দিই। তুমি এমন কাজ করো না যাতে তোমাকে কাছে টেনেও ছুঁড়ে ফেলে দিতে হয়। আপনার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আরো অবাক হবে যখন দেখবে তুমি নিজেই কখনো আমার বুকের কাছাকাছি চলে এসেছো। দিনটার জন্য অপেক্ষা করো, আবার দেখা হবে। ওকে, বাই বাই, সি ইউ, বাই বাই। বাই। ও না, আমি তো বাই। যাই, মানে মা বলে দিয়েছে তো, আমার মা। কি বলেছে? দার্জিলিং এ যাচ্ছি, ভালো ভালো জিনিস দেখবি, আর বিপদ বুঝলে চট করে পালিয়ে আসবি। বাই। আবার শুরু হলো নাকি? খুব যন্ত্রণা হচ্ছে, ডাক্তার ডাকবো? না 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 কি কিন্তু মাঝে মাঝে হচ্ছে। এটা কতদিন ধরে হচ্ছে? তা 2-3 বছর হবে। 2-3 বছর? আমরা তো কেউ জানি না, কাউকে তো বলিসনি তুই। কাকে বলবো? কয়েক মিনিট থাকে, তারপর আপনা থেকে কমে যায়। না না, এটা ভালো নয়। আমার মনে হয় একটা ডাক্তার দেখানো দরকার। তোর এই তো কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুব সাহস, আমাদের সবার সামনে বললো তোকেও চাই। একটা গর্ধ, যেই বললো চাই অমনি চাই বলিস। ছেলেটি দেখতে কিন্তু খাসা। দেখতে খাসা না হলে কি এমনি বললুম তোমাকে আমার চাই? তা তো বললি, কিন্তু কাল বাদে পরশু তো কলকাতায় কাঠ, তখন ওকে পাবি কোথায়? আরে সে বন্দোবস্ত করে যাবো। এরকম
মন প্রাণ দিয়ে ডাকলে দেব দেবীর দেখা মেলে, ওর দেখা মিলবে না? হ্যাঁ চলো পুরি। জায়গাটা বেশ নির্জন, তাই না? খুব ভালো লাগছে বল? দারুণ লাগছে। চল না একটু বেরিয়ে না না আর এগোতে হবে না, এখানে বিপদে পড়লে ওই হিরো তোকে বাঁচাতে আসবে না। এই রে, হিরোর কথা বলতে বলতে হিরো এসে গেছে। একটা মজা করবি? ওকে জব্দ করবো আজ। কি করে শোন না, কি করে আমরা রাস্তাটা জুড়ে হাঁটবো, ও তাহলে জিপ নিয়ে বেরোতে পারবে না। খুব মজা হবে। চল চল চল, খুব মজা হবে। আসছে, ওই যে আসছে। একদম পথ ছাড়বি না কিন্তু, একদম না। কি হলো? একদম ছাড়িস না। বাহাদুর তো পথ করে নি। লেডিস ফার্স্ট। সামনে মহিলা, পেছনে পুরুষ। 6টি গাধার 1টি গাধা, গাধার মতো টুকটুক করে আসুন। ও, পথ ছাড়বেন না তাহলে? না। বেশ। কি অত দেখছেন মনোযোগ দিয়ে? এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা নেই যাবার। যেতে হলে এদিক দিয়েই যেতে হবে। না, দেখছি কেউ কোথাও আছে কিনা। কি সাহায্য চাইবেন? না, দেখলাম আপনাদের 2-4 জনকে ধাক্কা মেরে খাদে ফেলে দিতে হবে তো, তাই যাতে কোনো সাক্ষী না থাকে, এই আর কি। ফেলে দেবেন? এত সস্তা? ঠিক আছে, বাবা মার নাম স্মরণ করুন, আমি আসছি। আমি আসছি? তুমি বাবার নাম স্মরণ করো, দিয়ে যাও। ভয় পেয়ে পালিয়ে গেল। দেখ না, এ মা বিটু ভয় পেয়ে পালিয়ে গেল। না না, ওইটা পালিয়ে যাচ্ছে। বাবা দাঁড়িয়ে পড়লো, দেখ দাঁড়িয়ে পড়লো। ওই দেখ আসছে রে, এগিয়ে আসছে। বলেছি না, যাকে আমি চাই তাকে আমি পাই, আর কলকাতায় গিয়ে আমি তোমাকে ঠিক খুঁজে নেব। ওকে, বাই ডার্লিং। একে আমার ব্যাগটা নিচ্ছেন কেন? কি করছেন কি? আমার ব্যাগটা দিন। আমার ব্যাগটা নিয়ে চলে গেল। বাবা, কি ছেলে রে বাবা? এই ব্যাগটা রে, আমার ব্যাগটা কিনা নিয়ে চলে গেল। ব্যাগটা বুকে হাত দিয়ে দেখতো, তোর হৃদয়টা নিয়ে চলে যায়নি তো? যা, কি আর কি মারিস না তো, বাবা জানতে পারলে খুব রাগারাগি করবে। আরে বাবাকে বলবি ব্যাগটা হারিয়ে গেছে। তা কি মূল্যবান জিনিস ছিল ব্যাগটায়? অনেক কিছু ছিল, টাকা ছিল, লিপস্টিক ছিল, আর এই ভিজিটিং কার্ডটা, এইটার মধ্যে নাম ঠিকানা পেয়েছি বলে এই ব্যাগটা ফেরত দিতে আসতে পারলাম। কোথায় পেলাম? ও ওখানে, কোনখানে? ওই জলাপাড়ে একটা পাথরের খাঁজের মধ্যে। ওই আপনারা বোধহয় ফিস্ট করতে গিয়েছিলেন, গিয়ে ব্যাগটা খুলে ফেলে এসেছেন। না না, আমি দার্জিলিং যাইনি। হ্যাঁ, তাহলে এই ব্যাগটা? ওটা আমার মেয়ের ব্যাগ। ওরা কলেজের কজন মেয়ে মিলে দার্জিলিং বেড়াতে গিয়েছিল। কজন মেয়ে একা একা দার্জিলিং এ? ওখানে কত বাজে ছিল যে জানেন? আমি তো বারণ করেছিলাম। ওর বাবার প্রশ্রয় পেয়ে শুনেছি ওখানে একটা ছেলে নাকি ওকে ভীষণভাবে বিরক্ত করেছিল। তাই নাকি? হ্যাঁ। কোনোদিন যদি দেখতে পাই, শুট করে দেব। ওকে কোনোদিন দেখতেই পাবেন না। কেন? না, আপনি তোকে কোনোদিন দেখেননি। আপনার পাশে বসে থাকলে আপনি ওকে চিনতে পারবেন না। তাই তো। চিনতে পারবো না, তাই না? হ্যাঁ, একদম চিনতে পারবেন। আমি চিনতে পারবো না, আমার চোখকে ধরো। এটা চিনতে পারছো? আমার ভিজিটিং কার্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি একজন মেজর ছিলাম। আমি হয়তো চিনতে পারবো না, কিন্তু ঝিলিক আমার মতো একজন মেজরের মেয়ে হয়ে সে নিশ্চয় চিনতে ভুল করবে না। একবার যদি তাকে আমি রাস্তাঘাটে দেখতে পাই। আমি যাই। হ্যাঁ, পরশু ঝিলিক আসার সময় হয়ে গেছে। আচ্ছা, ওকে দেখলেই আপনি শুট করে দেবেন? Of course, then and there.
তো চিনিয়ে দেবেই। নিশ্চয়ই দেবে। তাকে অপমান করবে আর ও এমনি এমনি ছেড়ে দেবে? আমার একটা জরুরি কাজ আছে, আমি যাই। বোধহয় ঝিলিক এলো। মা, ও যখন এসে গেছে তখন বসে যাও। আমার মেয়ে ঝিলিক সেকেন্ড ইয়ারে পড়ে। আর তোমার নামটাই তো জিজ্ঞেস করা হয়নি। শুভঙ্কর চ্যাটার্জি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। ও তোর ব্যাগটা দার্জিলিং এ কুড়িয়ে পেয়ে ফেরত দিতে এসেছে। ও তাই নাকি? তা ব্যাগটা আপনি কোথায় পেলেন? ওই পাথরের খাজে। ঝিলিককে তুমি দার্জিলিং এ দেখোনি? না, দেখবো কি করে, আমি তো হোটেল থেকেই বেরোনি। সে কি, দার্জিলিং এ বেড়াতে গিয়ে হোটেলের ঘরে বসেই কাটিয়ে দিলেন? কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল, মেল এসবের কিছুই দেখলেন না? হ্যাঁ দেখেছি, ওইসব একটু একটু করে। আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরেছি, অনেক কিছু কিনেওছি ঘর সাজাবার জন্য। তুমি কিছু আনোনি? হ্যাঁ এনেছি। না ঠিক আনিনি, তবে একটা খুব ভালো জিনিস পছন্দ হয়েছিল, তো ভেবেছিলাম মায়ের জন্য নিয়ে আসবো। হ্যাঁ। মার জন্য? হ্যাঁ মায়ের জন্য। না মানে আমার জন্য। মা তোটা আমার ঘরে রাখতেন। এতই যখন পছন্দ তখন নিয়ে এলে না কেন? যার জিনিস সে কিছুতে দিতে রাজি হচ্ছিল না, তা আমি অবশ্য বলে এসেছি পছন্দ যখন আমার হয়েছে তখন আমি ঘরে তুলবই। তাহলে তো তোমাকে আবার দার্জিলিং যেতে হবে। না না, এখন এটা কলকাতাতেই পাওয়া যাচ্ছে, এবার পেয়ে যাবো। আমার ভাবতে ভালো লাগছে, এখনো কিছু কিছু মানুষ সৎ আছে। ওর অতগুলো টাকা হাতে পেয়েও কোনো লোভ নেই। না না, লোভ আছে। লোভ আছে? ওই যে বললাম দার্জিলিং এ দেখা জিনিসটার উপরে। আচ্ছা আজ তাহলে আসি। নমস্কার। 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 এক্সকিউজ মি, একটু শুনবেন? আমায় বলছেন? হ্যাঁ হ্যাঁ। যা না, যা। বলুন। বলেছি না, যাকে আমার পছন্দ তাকে আমার চাই। কি সুইট তুমি। চলি, আবার দেখা হবে। হ্যাঁ কি বললো রে? বললো বললো আপনার বাবা মা খুব ভালো। ও নিজেও খুব ভালো, এ যুগের ছেলেদের মতো নয়। হ্যাঁ, এখন বুঝতে পারছি, দারুণ ভালো। একটু দাঁড়া বাবা, কি তাড়াতাড়ি হাঁটে। কথা তোর কি হলো বলতো? ও কিছু নকশা দিচ্ছে। না রে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। চল চল তো দেখি। আয়। এই যে শুভঙ্কর বাবু, শুভঙ্কর বাবু, শুভঙ্কর, কি হলো আপনার? ওরা কি ভাবলো বলো তো? যা সত্যি তাই ভাবলো। আমরা দুজনে চুটিয়ে প্রেম করছি। পেছনটা চলো, বাড়ি পৌঁছে দিই। আহা আল্লাহ, এই চল চল। ইচ্ছে কিছু করতে নেই, তোমার ইচ্ছে করছে আমার সঙ্গে যেতে। মোটেই না। বেশ, তবে আজই শেষ দেখা। ওই দেখ তোর হিরো আসছে, তাকাস না। ভেবে দেখো যাবে কিনা। গেল, যাবে না তো? করছি। ওকে বাবাই। যা, সত্যি সত্যি চলে গেল। তুই গেলেই পারতিস। বেশি রাত মরুক। বেঁচে থাকো বাবা।
এখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একবার আপনার সঙ্গে দেখা করেই যাই। খুব ভালো করেছো, আমি খুব খুশি হয়েছি। বসো। কটা বাজে? তা প্রায় 5:15। 5:15? আজ তো শনিবার। ঝিলিক যে কেন আজ কলেজ থেকে ফিরতে এত দেরি করছে? কোনো চিন্তা করবেন না, ঠিক চলে আসবে। আগে হলে ভয় পেতাম না, দার্জিলিং থেকে আসার পর থেকে ওর দেরি দেখলে ভয় হয়। দার্জিলিং এ যে ছেলেটি ওকে বিরক্ত করেছিল, ও তো কলকাতায় থাকে। ও যদি আবার... মা, এত দেরি হলো? দেরি মানে? এটা খুব খারাপ। এদিকে মা চিন্তা করছেন আর ওদিকে তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে। আড্ডা মেরে? এই যে আমি কি আড্ডা মারি না? তাই বলে মাকে চিন্তায় ফেলে অফিস থেকে বেরিয়ে সোজা বাড়ি, বাড়ি থেকে মার সঙ্গে দেখা করে তবে বেরোলাম। তাই বুঝি? টুকিতে? হ্যাঁ, মাতৃভক্ত বিদ্যাসাগর। মা, বাবু ফোন এসেছে। তোমরা গল্প করো, আমি টেলিফোনটা ধরে আসছি। আচ্ছা আচ্ছা। হারু, শুভকে চা দিন। আচ্ছা। এভাবে কতদিন? মাকে যতদিন না ঘর সাজাবার জন্য তোমায় নিয়ে গিয়ে দিতে পারছি। এই, ফোনটা কোন ঘরে গো? কেন? না এমনি। তোমার মা আস্তে আস্তে না, তুমি আমাকে পেছন থেকে চাপতে ধরো না। জাপটে ধরবো? হ্যাঁ। কেন? ওই মোটর বাইকে ফিয়াসেরা পেছন থেকে বসে যেমন চাপতে ধরে না, ওইরকম। এই ধর 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 না, প্লিজ ধর না, প্লিজ। আমি মানে মানুষটা বড় দিল খোলা। তাই নাকি? আমি আর চলি। একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। আচ্ছা, ইয়ে নেই ওই মানে ওই ওই যে কি বলে ওই ভ্যানিটি ব্যাগ? ব্যাগ? ভ্যানিটি ব্যাগ কি হবে? হবে না কিছুই। মানে ধরো তুমি ওই ভ্যানিটি ব্যাগটা নিয়ে পুতু পুতু করে ছুঁড়ে মারলে, আমি তখন লুপে নিলাম আর বাড়িতে গিয়ে তোমার ওই ভিজিটিং কার্ডটা বার করলাম, তারপরে ওইটা দেখে তোমার বাড়িতে ওটা ফেরত দিতে গেল, তারপর একটু ইয়ে হয়ে গেল, তারপর ওদের মতো মোটর বাইকে করে গিয়ে ভিজিটিং কার্ড? হ্যাঁ। আশ্চর্য। কার সঙ্গে কার তুলনা করছেন? কোথায় ঝিলিক আর কোথায় আমি? ওরা বড় লোক, ভিজিটিং কার্ড ছাপাতে পারে, কিন্তু আমি? সত্যি যদি ঠিকানাটা চান, একটা কাগজ দিন, লিখে দিচ্ছি। তবে হ্যাঁ, রাত 10টার আগে কিন্তু বাড়িতে পাবেন না। কেন? এই কলেজের সময়টুকু বাদ দিয়ে আমাকে গোটা কয়েক টিউশনই করতে হয়। সংসারে মা ছাড়া আমার আর কেউ নেই। সংসারটা চালাতে হবে তো। যতক্ষণ কলেজে থাকি সবার সঙ্গে হইচই করি, তারপর চল, দেরি হয়ে যাচ্ছে। ঠিকানাটা দিলে না? এরপরও ঠিকানা জানতে ইচ্ছে করছে। অনেক দূরে চলে এসেছি, আর কত দূরে যাবে? ইচ্ছে করছে তোমাকে নিয়ে কোথাও হারিয়ে যাই, অনেক দূরে। যাবে? কিন্তু কোথায়? তোমার আমার প্রথম যেখানে আলাপ হয়েছিল, সে দার্জিলিং এ। চলো না, আমরা মনে মনে সেখানে হারিয়ে যাই। হ্যাঁ।
জানো কি না জানো গানে গানে কানে কানে কি যে কথা কই গুন গুন করে মন ভ্রমরা যে ওই ফুল দিল বুক ভরা সৌরভ পাখি দিল কাকলির গৌরব ফুল দিল বুক ভরা সৌরভ পাখি দিল কাকলির গৌরব পাখি দিল কাকুলির গৌরব আমাদের ভালোবাসা স্বপ্নে যে বাঁধে বাসা একই প্রাণে মিশে এক হই ও কানে কানে সেই কথা কই এই বলো না বলবো না গুন গুন করে মন ভ্রমরা যে ওই তবুও এই আমি তোমার কি নই গুন গুন করে মন ভ্রমরা যে ওই বকুলার কুন্দ তুমি জানো আজ কত সুন্দর ও ভাঙে ঘুম বকুলার কুন্দ তুমি জানো আজ কত সুন্দর ও ভাঙে ঘুম বকুলার সুন্দর তুমি যেন আজ কত সুন্দর দুজনেই কি আজ যেন কত খুশি পাশে যেন চিরদিনই রই কথা কই গুন গুন করে মন ভ্রমরা যে ওই তবুও এই আমি তোমার কি নই মানো কি না মানো জানো কি না জানো গানে গানে কানে কানে কি যে কথা কই গুন গুন করে মন ভ্রমরা যে ওই তবুও এই আমি তোমার কি নই লা 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 এ লা 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 লা। তোমার মাকে কিছু বলেছো কি বলবো? তোমার আমার কথা আজই বলবো। ছেলেবেলায় বাপকে হারিয়েছিল, ভাবিনি মাকে আমার কি সৌভাগ্য এ আপনি কি বলছেন মাসিমা? মিতার মুখে আপনার কত কত শুনেছি, কত বসো কষ্ট। বাবা বসো তুই বসো আপনি বলুন। দেখো মেয়েটা শুধু আমার কথাই বলে আমার জন্য কি করছে নিজের সুখ আল্লাহর বিসর্জন দিয়ে দিন রাত খেতে চলেছে বড় দুঃখ হয় বাবা ওকে দেখে অথচ ওর বন্ধু ছিল কেমন হেসে খেলে বেড়াচ্ছে কোনো চিন্তা ভাবনা নেই ওই তো এসে গেছে আরে তুমি কতক্ষণ এই তো কিছুক্ষণ আগে, এতক্ষণ তোমার আদরে ভাগ বসাচ্ছিল। ভাগ বসাচ্ছিলে আজ থেকে মাসিমা তোমার একার মা নন, আমাদের দুজনেরই মা, তাই না মাসিমা? ঝিলিকের মুখে শুনলাম তুমি আর শুভঙ্কর নাকি অফিসের কাজে বাইরে যাচ্ছ হ্যাঁ, কালি জামশেদপুর উঠছো কোথায় হোটেলে। এই মরেছে। আরে আমাদের টেন্ডার কপিটা কোথায় গেল? ওই এই যে। বুঝলি, সকালে টেল করতে গিয়ে মিস্টার কাপুরের কাছে জানতে হবে যে আমাদের টেন্ডারের পজিশনটা কি, তাহলে ছুটি, তারপরে তো চলে যাবো একেবারে দলমা পাহাড়। দেখবি কি ওয়ান্ডারফুল সাইট। ওই অফিসের কাজকর্ম ফেলে ভাবছিস কি? ঝিলিক মারছে। বুকেতে ঝিলিক দিল ঝলকানি,
হাবু ডুবুর জলপানি বুকেতে ঝিলিক দিল ঝলকানি খাওয়ালো হাবু ডুবুর জলপানি প্রেমিতে পিছলে গিয়ে বীর পুরুষ রইলেন উল্টো চোখে তাই বেহুশ দেখলেন সর্ষে ফুলের হাতছানি ও বুকেতে ঝিলিক দিল ঝলকানি খাওয়ালো হাবু ডুবুর জলপানি হে বুকেতে ঝিলিক দিল ঝলকানি খাওয়ালো হাবু ডুবুর জলপানি গন্ডগোলে আহারে চাকরি গেলে বেকার ছেলে আহারে 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 বসে রবেন রকের খোলে বিবিকে কি খাওয়াবেন কি করে কিনে দেবেন বিবিকে কি খাওয়াবেন কি করে কিনে দেবেন বেনারসি और গন্ডি ঢাকাই জামদানি বুকেতে ঝিলিক দিল ঝলকানি খাওয়ালো হাবু ডুবুর জলপানি হে 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 বুকেতে ঝিলিক দিল ঝলকানি খাওয়ালো হাবু ডুবুর জলপানি মিতা 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 মিতারে 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 মিতা ক্ষুব্ধ করছো তুমি লম্ফ ঝম্প আজ আমায় শুধু করছো দোষী তোমারও আছে মিতা রামে সীতা বাহারে 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 মিষ্টি হাসি রাস্তা দোষী তুমিও হবে ন্যাকা নেকু খাবে যে ভ্যাবা চাকা নেকু তুমি যে হবে ন্যাকা খাবে যে ভ্যাবা চাকা বেরিয়ে যাবে তখন তোমার আসল কারদানি লাল্লাল্লাল্লাল্লাল্লো হে বুকেতে উঠল মিটার ঝলকানি তাই যে ভালোবাসার জলপানি মিতা যে হলো আমার এনার্জি বাকিরা বাড়ায় শুধু অ্যালার্জি সে আমার কলজে ভরা রাজরানী কি হয়েছে তো মাথাটা খুব যন্ত্রণা করছে ছিঁড়ে যাচ্ছে আবার কেরম হচ্ছে কতবার করতে হবে বলছি ডাক্তার দেখা ডাক্তার দেখা এখানে ডাক্তার ম্যানেজার হয়ে গেছে চল ডক্টর সেনের কাছে না মা ওই পরশু দিন বাদে বৈশাখ মাসের মধ্যে আশীর্বাদের তো কোনো ভালো দিন নেই একটু ভালো করে দেখুন না শুভটা এই সময় কলকাতায় নেই ওকে বাদ দিয়ে আশীর্বাদটা করবো তাতে কি হয়েছে আপনি মা ছেলে তো আশীর্বাদ করবে না আশীর্বাদ করবেন আপনি যখন একটা ভালো দিন পাওয়া যাচ্ছে তখন কত তারিখ বললেন 7 তারিখ মানে পরশুদিন বিকেলে এক্সরে রিপোর্টটা নিয়ে যাবেন আচ্ছা ডাক্তারবাবু মাথার যন্ত্রণাটা কেন হচ্ছে সে তো রিপোর্ট না দেখলে বলা যাবে না
আনন্দবতী আশীর্বাদ করুন। এবার মাকে প্রণাম করো। বাহ, ব্রেন টিউমার? হ্যাঁ, ব্রেন টিউমার অনেক দিন থেকেই আস্তে আস্তে ডেভেলপ করেছে। তো এখন কি করতে হবে? অপারেশন তো করতেই হবে, কিন্তু কিন্তু মানে কি? অপারেশনটা খুব সিরিয়াস? অবভিয়াসলি, আর অপারেশন করলেই টের পাওয়া যাবে whether it is a case of brain tumor or cancer. ক্যান্সার? এত ভয় পাচ্ছেন কেন? কলকাতায় ফিরে গিয়ে কোন নিউরোলজিস্টকে দেখান, he will advise you better. গুড ইভিনিং এভরিবডি। আরে গুড ইভিনিং। তা ডাক্তার সাহেবের প্রত্যাবর্তন কবে হলো? তো আজই ল্যান্ড করলাম। আচ্ছা ও মামা, মাই সুইট মামা। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। ইনি প্রভাবতী দেবী আর আমার একমাত্র ভাই অভিজিৎ চৌধুরী। নমস্কার। বিরাট বড় ডাক্তার, ব্রেন স্পেশালিস্ট। আজ লন্ডন, কাল নিউ ইয়র্ক করে বেড়াচ্ছেন। তা ভাইয়া, এবার কলকাতায় কদিন থাকা হচ্ছে? খুব সম্ভব পরশুদিন বাইরে যেতে হবে। অগ্রহায়ণ মাসে আসিস তো কলকাতায়? কেন বলতো? আর ছেলেটির আশীর্বাদ হয়ে গেলে বিয়ে। হ্যাঁ, তাই নাকি? হুম। তাহলে তো শুভ দিন এসে পড়েছি বল। হ্যাঁ রে, পাত্রটিকে? চুপ করে থেকো না ভোমলদা, বলো ডাক্তারবাবু কি বলেছেন, বলো কি হলো, বলো। কতবার তোকে বলেছি ডাক্তার দেখা, ডাক্তার দেখা, ডাক্তার দেখা। শুনছিস আমার কথা? না, সেরে যাবে, সেরে যাবে। তুই জানিস তোর কি হয়েছে? দারুণ ছেলে তো। জানো মামা, বাবা এখনো জানেই না দার্জিলিং এ ওই আমার পেছনে লেগেছিল। বাবা মা তো ওর প্রশংসা একবার পঞ্চমুখ। তাই নাকি? হ্যাঁ, বলে ওর মতো নাকি ছেলেই হয় না। তাহলে আর দেরি করছিস কেন? কোনো ধরে পরিচয়টা দিয়ে দে। বলবো বলবো, বিয়ের পরে বলবো। বিয়ে? বিয়ে হয়ে ওঠে না ভোমলদা। জেনে শুনে ভাবে ঝিলিকের জীবনটা আমি নষ্ট করতে পারবো না। শুভ, শুভ, তুই এত আপসেট হচ্ছিস কেন? ডাক্তারবাবু তো বললেন, চল না কলকাতায় গিয়ে কোনো ভালো নিউরোলজিস্ট দেখাবো, তারপর ডাক্তার ভোমলদা, একবার এক্সরে রিপোর্টটা আমাকে দেখাবে? কি করবি? দাও না দেখি। কি দেখছিস? মৃত্যু পরোয়ানা। কি করলি? এটা যতদিন কাছে থাকবে ততদিন মনে হবে আমি আর বাঁচবো না। তাই যতদিন বাঁচি সবকিছু ভুলে থাকতে দাও ভোমলদা। ভোমলদা, তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? আমায় একটা কথা দেবে? বল। আমার এই অসুখের কথা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না। আমায় কথা দাও, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, কাউকে বলবে না। শুভ, শুভ ছোট ভাইয়ের মাথায় হাত দিয়ে বড় ভাই আশীর্বাদ করে তুই দীর্ঘজীবী হ, আর তুই আমাকে। আমি কথা দিলাম রে, কথা দিলাম। তবে সেই সঙ্গে তুই সুস্থ হ, নিরোগ হ। এই আশীর্বাদ আমি করছি রে, এই আশীর্বাদ আমি করছি। আশীর্বাদ করেছো? কি বলছো তুমি? আমাকে না জানিয়ে? আমি তো জন্য অপেক্ষা করতাম, কিন্তু পুরোহিত মশাই বললেন অগ্রহায়ণ মাসে বিয়ে দিতে হলে 7 তারিখ ছাড়া আশীর্বাদ দেওয়ার ভালো দিন নেই। তাই এ তুমি কি করলে মা?
কেন? কি এমন করেছি? মা হয়ে এইটুকুন অধিকার নেই আমার? আছে মা, আছে, হাজার বার আছে, কিন্তু কিন্তু যাকে আমি বিয়ে করব না তাকে তুমি আশীর্বাদ করতে গেলে কেন? বিয়ে করবি না? কি বলছিস তুই? কেন কেন বিয়ে করবি না? আমার একটা অসুবিধা আছে মা। অসুবিধা আছে? যে ঝিলিককে তোর এত ভালো লাগতো, তুই নিজে আমাকে ওদের বাড়িতে নিয়ে গেলি, তোর সামনে তোদের বিয়ের কথা হলো ওর বাবা মার সঙ্গে, আর এখন তুই বলছিস তুই বিয়ে করবি না? হ্যাঁ, তখন বলেছিলাম বিয়ে করব, কিন্তু এখন। কেন? ওর সম্বন্ধে কিছু শুনেছিস তুই? না মা, তা নয়। তাহলে ঘটনা ঘটলো, কি কারণ থাকতে পারে? এরকম ছেলে মানুষই করিস না বাবা। 10ই অক্রান্তর বিয়ের দিন ঠিক করে এলাম, 2-1 দিনের মধ্যে ওরা আশীর্বাদও করতে আসবে। এসব কি বলছিস? তুমি ওদের বারণ করে দিয়েছো মা। বারণ করবো? হ্যাঁ। কি বলছিস কি তুই? শুভ, তোর কি হয়েছে বাবা? আমাকে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া ওদের সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? আমার পক্ষে আর ঝিলিকের মুখোমুখি দাঁড়ানো সম্ভব নয় মা। আশীর্বাদটা যখন তুমি আমাকে না জানিয়ে করেছো, বিয়েটাও ভেঙে দেয় দায়িত্ব তোমার। আরে শুভ না? শুভদা কবে ফিরলে? যা, শুভ তোকে চিনল না? হ্যাঁ রে, এত করে ডাকলাম, আমার দিকে একবার তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল, যেন আমায় কোনোদিন দেখেনি। তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। না রে, সত্যি শুভ তোকে চিনল না, এ হতেই পারে না। পারে, শুভ এখন সব পারে। জামশেদপুর থেকে ফিরে এসে ওর মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। কি রে, এবার বিশ্বাস হলো তো? এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মা কোথায়? ওনার কাছেই সবকিছু বলবো। কি এমন জরুরি কথা দিদি যে সকাল সকাল একাই আসতে হলো? আমার বলতে খুব লজ্জা হচ্ছে। মা হয়ে আপনাদের কাছে ছেলের জন্য ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? হ্যাঁ, শুভ এ বিয়েতে রাজি নয়। এই আপনি কি বলছেন? 2 দিন আগে আশীর্বাদ হয়ে গেল, এখন বলছেন ছেলে এই বিয়েতে রাজি নয়? আত্মীয় স্বজন সব জানাজানি হয়ে গেছে, এতক্ষণে ওর বাবারও হয়তো অন্যান্য কাজ সব সারা হয়ে গেছে। আমি জানি আপনাদের বিরাট ক্ষতি করে দিলাম, কিন্তু শুভ যে হঠাৎ কেন এভাবে বেঁকে বসলো, আপনি আমাকে শুভর কাছে নিয়ে চলুন, আমি ওর হাত ধরি। না, কেন যাবে তুমি? আমি কি একেবারে জলে পড়ে গেছি? শুভ বিয়ে না করলে আমার কি কোনোদিনও বিয়ে হবে না? নিয়ে যান এটা, যান, নিয়ে যান এটা। এই মূল্যহীন আশীর্বাদের কোনো প্রয়োজন আছে কি? ওটা আমি তোমায় পরিয়ে দিয়েছি মা, ওটা আমায় ফেরত দিও না। এত বড় অপমানের পরেও এই দুটোকে আপনি পড়ে থাকতে বলছেন? অপমান? অপমান আমি তোমায় করিনি মা। আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি তোমার মার মতো, এই দুটো দিয়ে তোমায় আমি আশীর্বাদ করেছিলাম। মা কি কখনো নিজের আশীর্বাদ ফিরিয়ে না?
চোখের জল ফেলা ছাড়া আর কোনো গতি নেই। তবু আপনার কাছে একটা অনুরোধ করি, আপনি চোখের জল মুছুন, নইলে আপনার চোখের জল আমার শুভ জীবনে অভিশাপ ডেকে আনবে। শুভ আমার ছেলের মতো, আমি কি ওকে কখনো অভিশাপ দিতে পারি? আমার যত বড় ক্ষতি হোক না কেন, ভগবানের কাছে প্রার্থনা করি ওর ভালো হোক। ওর কোনোদিনই ভালো হবে। একটা মেয়েকে যে অকারণে এভাবে কষ্ট দিতে পারে। সত্যি মা, আমার অবাক লাগছে, শুভঙ্কর যে হঠাৎ এভাবে পাল্টে যাবে। পুরুষরা সব পারে। এখন তোমার ভয় যে তোকে নেই। শুভঙ্করের মতন ভম্বলোক কোনোদিন বলে বসে তোকে সে বিয়ে করতে পারবে না। তখন ছেলেদের টাকা আছে, দুর্নাম তারা টাকা দিয়ে মুছে ফেলতে পারে, কিন্তু আমরা একবার বিয়ে ভেঙে গেলে। তুই ভম্বলকে একবার ডাকিস তো, সোজাসুজি তাকে আমি জিজ্ঞাসা করবো। কি জিজ্ঞেস করবি? জিজ্ঞেস করবো কেন ও এভাবে আমাকে অপমান করলো। আমি বলি কি, তোর বাবা আসুক, তার সঙ্গে পরামর্শ করে। ব্যাপারটা যখন আমার, তখন আমাকে এই ব্যাপারটা বুঝে নিতে দাও। তাছাড়া ওর মায়ের দেওয়া আশীর্বাদটা মুখের উপর ছুঁড়ে দিয়ে আসবো। আশীর্বাদটা শুধু না ছেলের জন্যই থাক। আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। ছেঁড়া ছেঁড়া ফুলে গাঁথা মালা, ফুলে পুরনোকে কেন ভুলে যাই না। যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। দাদাবাবু কোথায়? ট্রেনার ঘরে, সোজা উপরে চলে যান, গিয়ে ডান দিকে। পথের বাঁকে এসে মনে হলো অতীতটা হয়ে যাচ্ছে দূর। চলবো এগিয়ে তবু বুকের বাঁশিটাতে বাঁধবো নতুন এক সুর। পথের বাঁকে এসে মনে হলো অতীতটা হয়ে যাচ্ছে দূর। চলবো এগিয়ে তবু বুকের বাঁশিটাতে বাঁধবো নতুন এক সুর। ভালোবাসা যায়, আলো আশা পায়, ও ভালোবাসা যায়, আলো আশা পায়, সেই গান কেন গাই না। যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। আজকে যা ভালো লাগে হয়তো আবার বদলে যেতেও পারে কাল। ঝরিয়ে মরা পাতা ফোটাবে নতুন কুড়ি, শুকনো গাছের কোনো ডাল। আজকে যা ভালো লাগে হয়তো আবার বদলে যেতেও পারে কাল। ঝরিয়ে মরা পাতা ফোটাবে নতুন কুড়ি, শুকনো গাছের কোনো ডাল। সুখ স্বপ্নের সুর ছন্দের, ও সুখ স্বপ্নের সুর ছন্দের কেন ময়ূর পঙ্খী পাই না। যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। ছেঁড়া ছেঁড়া ফুলে গাঁথা মালা, ফুলে পুরনোকে কেন ভুলে যাই না। যা পেয়েছি
লজ্জা করে না তোমার? মনের আর ঘরে বসে গান গাইছো? গান গাওয়া আমি তোমার বুঝিয়ে দিচ্ছি। আপনি? ও, আবার আপনি? বাহ, বেশ ভালো অভিনয় জানো তো। শুধু চরিত্রই নয়, রাতারাতি বহুরূপীর মতো নিজের চেহারাটাও বদলে ফেলেছো। ভেবেছো গোপ কেটে আর পায়জামা পাঞ্জাবি পরলেই বুঝি ভদ্রলোক সাজা যায়? আমি যদি তোমার এতই অযোগ্য হই, তাহলে ঢং করে মাকে দিয়ে লোক দেখিয়ে আশীর্বাদ করাতে গেলে কেন? তুমি কি মনে করেছো তুমি বিয়ে না করলে আমার কোনোদিনও বিয়ে হবে না? তোমার নিজের পাপে সে। আপনি কিন্তু মোটেও আমাকে ভালোবাসেননি। এখন দোষ থাকতে এই কথা বলবে? আমার কথা শুনুন। না, আমি তোমার কোনো কথা শুনবো না। শুধু একটা কথা বলছি, আজ তুমি আমাকে যেভাবে কাঁদালে, একদিন এই ভালোবাসার জন্য তোমাকেও কাঁদতে হবে। ঝিলিক, ঝিলিক, কি ব্যাপার? আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছ? যার সঙ্গে প্রয়োজন ছিল তার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। কার কথা বলছো? কেন, আপনার গুণধর ছেলে শুভ, তার সঙ্গে। মা, ওই তো দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছি, তোমার ভুল হওয়া স্বাভাবিক। ভুল? মা হয়ে মাঝে মধ্যে আমারই ভুল হয়। যার সঙ্গে তোমার দেখা হয়েছে ও শুভ নয়, আমার ছোট ছেলে দিব্যু। ওরা দুজনে যমজ ভাই। ওই বোধহয় শুভ এলো। শুভ, ঝিলিক তোর সঙ্গে দেখা করতে এসেছে বাবা। দেখা করে কি হবে মা? আমি দুঃখিত। শুভ, শুভ শোন, বাবা পাগলামি করিস না। শুভ, মেয়েটি কে মা? ঘরে আয় বলছি। আমাদের ভালোবাসা সকলে যে বাঁধে বাসা, একই প্রাণে মিশে এক হয়ে। ইটস এ ক্রাইম। একটা নিরীহ মেয়েকে এভাবে চিট করার কি দরকার ছিল? মেয়েটি যদি কিছু করে বসে, আর বিয়ে যখন করবি না তখন এভাবে ছেলে খেলা করার কি প্রয়োজন ছিল? ওকে বলতে হবে কেন তোমাকে ওদের বাড়িতে নিয়ে গেছিল। তোমার একটা সম্মান নেই? আর ওকে সব দিতে হবে কেন তোমাকে ছোট করলো ওদের কাছে এভাবে? দীপু, বাবা শোন। শোনো মা, তুমি শুধু একারই মা নও, আমারও মা। তোমাকে যদি কেউ ছোট করে তাহলে আমি তাকে ছেড়ে দেবো না, সে আমার ভাই হোক আর যেই হোক। শুভ, তোর সঙ্গে একটা কথা ছিল। আমার মাথাটা খুব যন্ত্রণা করছে রে দীপু। পরে তোর সঙ্গে কথা বলছি। মাথা যন্ত্রণা করছে? করবেই তো, এটা সবে শুরু। এত বদবুদ্ধি মাথায় জড়ো করে রেখেছিস, মাথা যন্ত্রণা করবে না? মাথার আর কি দোষ? মা, ওকে তুমি নিয়ে যাও, ওর মাথাটা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। ডাক্তার বাবা। ডাক্তার ডেকে কি হবে মা? পৃথিবীর কোনো ডাক্তারই ওর এই রোগ সারাতে পারবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস, পৃথিবীতে কোনো ডাক্তারই নেই যে আমার রোগ সারাতে পারে। প্লিজ দীপু, প্লিজ, আমার একটু একা থাকতে দে।
থাকতে দে। হ্যাঁ, যতদিন না তুই তোর ডিসিশন চেঞ্জ করছিস ততদিন তোকে একাই থাকতে হবে। মার সম্মান যখন দিতে পারিসনি তখন মাকে মা বলে ডাকার অধিকার তোর নেই। আর তোমাকে বলে দিচ্ছি মা, এরপরও যদি তুমি ওকে ক্ষমা করো তাহলে তোমাকে ওকে নিয়ে থাকতে হবে। আমি এখান থেকে চলে যাব চিরদিনের মতো। চলো এখান থেকে। বকুলার সুন্দর তুমি যেন আজ কত সুন্দর, দুজনেই মুখোমুখি আজ যেন কত খুশি, পাশে যেন রই। আয় বস। ভোম্বলদার সঙ্গে দেখা হলো? হ্যাঁ, আমি নিজে ওদের বাড়ি গিয়েছিলাম। কি বললো? বারবার জিজ্ঞেস করলাম শুভঙ্কর এত দূর এগিয়ে এভাবে সরে দাঁড়ালো কেন, কিন্তু কিছুতেই বললো না। আমার কি মনে হয় জানিস, ও সব জানে কিন্তু কিছুতেই বলবে না। ওরা দুজন প্ল্যান করে ভোম্বলদা হয়তো কোনো তোকে বলে বসবে, সে সুযোগও পাবে না। ওকে বলেছি কালী মার সঙ্গে দেখা করতে। দেখা করবে? তোর মনে হয় মা না ওর মুখ থেকে ঠিক কথা বার করবে। তুমি তো আমাকে মা ডেকেছ, তুমি আমাকেও বলতে পারো না কেন তোমার বন্ধু এই অন্যায়টা করলো? আপনি আমাকে মাফ করবেন। একটা সত্য কথা বলার সৎসাহস তোমার নেই? না। তাহলে তুমি একটা কাপুরুষ। শুভঙ্করের মাথায় হাত দিয়ে আমি ওকে কথা দিয়েছি, আপনাদের কাছে পুরুষ সাজতে গিয়ে বন্ধুর কোনো ক্ষতি আমি করতে পারবো না। তুমি যেমন তোমার বন্ধুর ক্ষতি করতে পারবে না, আমিও পারবো না মা হয়ে নিজের মেয়ের ক্ষতি করতে। তোমার বন্ধু যেমন আর ঝিলিককে ঠকালো, কি বিশ্বাস আছে তুমি আমার মেয়েকে ঠকাবে না? ঝিলিককে শুভঙ্কর কতটা ঠকিয়েছে ঝিলিক সেটা কয়েক মাসের মধ্যেই বুঝতে পারবে। কয়েক মাস কেন, ঝিলিক এখনই কি হাড়ে হাড়ে বুঝতে পারছে না একটা চরিত্রহীন ছেলেকে সে ভালোবেসেছিল? মাসিমা, মাসিমা, আজ যাকে আপনারা চরিত্রহীন বলছেন একদিন তার জন্য আপনাদের কাঁদতে হবে, আর সমস্ত মেয়ে মায়েদের প্রার্থনা করতে হবে ওই রকম চরিত্রহীন ছেলেই যেন জামাই পায়। নেহাত আমি আজ প্রতিজ্ঞাবদ্ধ, নইলে আপনাদের কাছে আমি চিৎকার করে বলতাম ঝিলিক আজ ধন্য, ঝিলিক ধন্য যে কিছুদিনের জন্য হলেও শুভঙ্করের ভালোবাসা সে পেয়েছে। যে ভালোবাসা ঝিলিককে কাঁদাচ্ছে? হ্যাঁ, কাঁদাচ্ছে, কাঁদাচ্ছে কয়েকদিনের জন্য। ঝিলিক যদি হাসতে চাইতো তাহলে ওকে সারা জীবন কাঁদতে হতো। ঠিক বলেছ, তোমাদের মতন ছেলেদের নিয়ে ঘর করতে হলে সব মেয়েকেই কাঁদতে হবে। আর আমি মা হয়ে নিশ্চয়ই চাইবো না আমার মেয়ে কাঁদুক। তাই আমি আর চাই না মিতার সঙ্গে তুমি আর মেলামেশা করো। মা থাকো তুমি তোমার ওই বন্ধুকে নিয়ে। তাই থাকবো। শুধু মিতা কেন, শুভঙ্করের জন্য আমি আমার জীবনের সমস্ত সুখ ঐশ্বর্য হাসি মুখে ছাড়তে পারি। তারপর 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 আর কি, ভোম্বলদার ওপর মা ভীষণ চটে গেছে। আমাদের বাড়িওয়ালা অনেকদিন ধরে চাইছিলেন তার ছেলের সঙ্গে আমার বিয়ে দেয়, তাই মা দিন ঠিক করার জন্য ডেকে পাঠিয়েছে। সে কি, তুই কিছু বললি না? কি বলবো বল, বলবার মতো কি কোনো মুখ রেখেছে? সব হয়েছে এই শুভটার জন্যে। তোকে তো কাঁদালোই, তার সঙ্গে আমাকে। আমি ওকে কিছুতেই ছাড়বো না, দেখিস। আমি ওর বাড়ি যাব, গিয়ে ওকে জিজ্ঞেস করবো ঝিলিক তোমার কি ক্ষতি করেছিল। ক্ষতি? ঝিলিক আমার কোনো ক্ষতি করেনি বলেই আমি পারিনি ওর কোনো ক্ষতি করতে। অবাক লাগছে তোমার কথা শুনে। এত করেও বলছো ঝিলিকের কোনো ক্ষতি করতে পারলাম না? একটা মেয়ের
এর চেয়ে বেশি আর কি ক্ষতি করতে পারতে তুমি? আশীর্বাদ হলো, লোক জানাজানি হলো, অথচ বিয়ে হলো না। এটা কি ক্ষতি নয়? এ ক্ষতি হয়তো একদিন পূরণ হয়ে যাবে, সময় ওকে সব ভুলিয়ে দেবে। ওর বিয়ে হবে, স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করবে। এটাই যদি চেয়েছিলে তাহলে ভালোবাসতে গিয়েছিলে কেন? কেন বারবার ওর কাছে ছুটে যেতে? তখন তো জানতাম না। কি থামলে কেন? বলো। আর অভিনয় দেখাতে হবে না। তোমার যে কেমন মাথা ধরে সে আমার জানা আছে। প্লিজ মিতা, প্লিজ। আমি চলে যাচ্ছি, চিরকালের মতো তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। ভোমলদাকে বলে দিও মা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছেন। মিতা, মাসিমা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছেন কেন? ভোমলদা কি অপরাধ করলো? ওর সবচেয়ে বড় অপরাধ ও তোমার মতন একটা চরিত্রহীন ছেলের বন্ধু। চুপ করে থেকো না ভোমলদা। ভোমলদা, বলো না কি হয়েছে? কেন মিতার মা তোমার সঙ্গে বিয়ে দিতে চাইছে না? আজ সকালে মিতা এক বন্ধুকে দিয়ে এই চিঠিটা পাঠিয়েছে, পড়ে দেখ। ভোমবলদা, কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। তোমার বন্ধু শুধু ঝিলিকের নয়, আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। তুমি আমায় বলেছিলে আমার জন্য তুমি সব কিছু করতে পারো। পারো না মাকে সত্যি কথাটা বলতে? পারো না বলতে কেন শুভঙ্কর আশীর্বাদের পরও ঝিলিককে বিয়ে করতে রাজি হচ্ছে না? আজ বিকেল 5টায় আমার আশীর্বাদ। আমি তোমার অপেক্ষায় থাকবো। আমার বিশ্বাস অন্যের হাত থেকে তোমার মিতাকে ছিনিয়ে নিতে তুমি আসবেই। শুভ, শুভ শোন। দাঁড়ান। এ কি শুভদা, তুমি? হ্যাঁ মিতা, আমি এসে গেছি। কেউ আর তোমাকে ভোমলদার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কেন তুমি এখানে এসেছো? আমি এসেছি আমার বোনটাকে আশীর্বাদ করতে। আশীর্বাদ করতে? একবার আশীর্বাদ করে ঝিলিকের জীবন নষ্ট করেছো, আবার এসেছো সহায় সম্বলীন বিধবার মেয়ের জীবন নষ্ট করতে? আমি কারো জীবন নষ্ট করতে চাইনি মাসিমা। নষ্ট করতে চাওনি? তবে আশীর্বাদ করে ঝিলিককে বিয়ে করতে রাজি হলে না কেন? রাজি হলাম না কারণ আমি যে প্রাণের থেকে বেশি ঝিলিককে ভালোবাসি মাসিমা। ওর শুভ, শুভ কি হলো? আমাকে বল শুভ, কি বলছিস তুই? হ্যাঁ, মাকে সব কথা খুলে বলতে বলতে শুভঙ্কর অজ্ঞান হয়ে পড়লো। তখন ভোমবলদারা সবাই মিলে ওকে নাচকামে নিয়ে গেল। নাচতে? হ্যাঁ, চল তো। তোর আগে প্রায় মাথায় যন্ত্রণা হতো, কিন্তু জামশেদপুরে কি যে এত বাড়াবাড়ি হয়েছে এ তো কখনো বলিসনি আমাকে। তুমি দুঃখ পাবে তাই? ওইদিকে মনে হচ্ছে। আচ্ছা, 7 নম্বর কেবিনটা? ওই তো, চল। মা, চলো আমরা ডাক্তারবাবুর সঙ্গে দেখা করি, হয়তো এক্সরে করতে হবে। হ্যাঁ, চল বাবা। কোথায় যন্ত্রণা হচ্ছে তোমার? এখানে। আমরা
সবাই তোমায় ভুল বুঝে অনেক কটু কথা শুনিয়েছি, তখন তো বুঝিনি আমার সুখের জন্যে তুমি এক বুক যন্ত্রণা নিয়ে আমার কাছ থেকে গেছো। তোমাকে পিউ যেভাবে হারাতে হবে আমি ভাবিনি ঝিলিক। হারাতে হবে বলছো কেন? আমি তো তোমারই আছি। এখন আছো, কিন্তু যেদিন শুনবে আমি তোমাদের সবাইকে না না, তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি তোমাকে যেতে দেব না, কিছুতেই না। 10ই অঘ্রাণ আমাদের বিয়ের দিন ঠিক ছিল, ওই দিনই আমাদের বিয়ে হবে। বিয়ে হবে? কি বলছো পাগলের মতন? যেখানে তুমি জানো। জানি, তবুও ভালোবাসার লড়াইয়ে তোমাকে আমি জিততে দেব না শুভ। একদিনের জন্য হলেও তোমার দেওয়া সিঁদুর মাথায় দিয়ে আমি তোমার অনুরাগের ছোঁয়া নিয়ে জিততে চাই। সবাই জানো, শুভই শুধু ঝিলিককে ভালোবাসেনি, ঝিলিকও শুভকে কম ভালোবাসতো না। পাগলামি করো না ঝিলিক, সারাটা জীবন তুমি বিধবার বেশি ঘুরে বেড়াবে। আমি আমি মনে হচ্ছে শান্তি পাবো না। আমার ভাগ্যে যদি তাই লেখা থাকে তাই থাকবো, তবু এটুকু স্মৃতি নিয়ে তো বাঁচতে পারবো। এমন একজনের ভালোবাসা পেয়েছিলাম যে আমার সুখের জন্য নিজের সব সুখ ত্যাগ করেছিল। ঝিলিক, ঝিলিক, ডাক্তারবাবু আসছেন, এক্স রে করার জন্য ওকে এক্স রে চেম্বারে নিয়ে যাবেন। বম্বুলদা, আমার সঙ্গে একটু চলো। আমার মামা ডক্টর অভিজিৎ চৌধুরী, নিউরোলজিস্ট, ম্যাড্রাসে একটা ট্রাঙ্ক কল করবো। মামা যেন এক্ষুনি চলে আসেন। এসো। ডোন্ট বি সিলি ঝিলিক, ওর এক্স রে প্লেট দেখেছি। এই ধরনের কেসে 1000-এ 1 জন বাঁচে। অপারেশন যতদিন না হচ্ছে ততদিন তো বেঁচে থাকবে। ওর অপারেশন আমাদের বিয়ের পরেই হবে। কি ছেলে মানুষের মতো কথা বলছো? শোন মা, আমার কথা শোন। মা, আমায় জিততে দাও, আমায় জিততে দাও মা। ওকে যদি মরতেই হয় তাহলে এটুকু সান্ত্বনা নিয়ে যাক যে শেষ দিন পর্যন্ত ওর ঝিলিক ওর পাশেই ছিল, কাপুরুষের মতো পালিয়ে যায়নি। আরেকবার ভেবে দেখ ঝিলিক। মা, চোখের জল মুছে তুমি আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ? হ্যাঁ মা, আপনার সম্মান আমি রাখতে পারিনি। ভুল বুঝে আপনার দেওয়া আশীর্বাদ আমি ছুঁড়ে ফেলেছিলাম। তাই আজ এসেছি ভুলের প্রায়শ্চিত্ত করতে, আপনার আশীর্বাদ ফিরিয়ে নিতে। কঙ্কন জোড়া আমায় পরিয়ে দিন মা। আমি শুভর মা, আমার প্রাণের চেয়ে আমি ওকে বেশি ভালোবাসি। তবু বলছি, আগে ওর অপারেশনটা হয়ে যাক, ভগবানের আশীর্বাদে ও ভালো হয়ে উঠুক, তারপর তোমাদের বিয়ে হবে। এভাবে নিজের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলো না মা। আমার ভাগ্যে যা আছে তাই হবে। তবু ওকে ছাড়া আমি জীবনে কিচ্ছু চাই না। মা, এটা ওর হাতে পরিয়ে দাও। পুরাণে পড়েছি সাবিত্রী তার ভালোবাসা দিয়ে সত্যবানের জীবন ফিরিয়ে এনেছিল। আমার বিশ্বাস ওর ভালোবাসা শুভকে নিশ্চয়ই সুস্থ করে তুলবে। ঝিলিক তোমাদের বাড়িতে গেছে, সেই ফাঁকে আমি তোমার কাছে চলে এসেছি। তুমি পারো ওকে এই সর্বনাশের হাত থেকে বাঁচাতে। তুমি হয়তো ভাবছো আমি স্বার্থপরের মতো বলছি, কিন্তু ঝিলিক আমাদের একমাত্র সন্তান।
সারাটা জীবন ও তোমার কাছে ওর ভবিষ্যৎ ভিক্ষে চাইছে বাবা। মা, শুভর মার কাছ থেকে আমি আশীর্বাদ ফিরিয়ে এনেছি। মা, তুমি আমাদের বিয়ের ব্যবস্থা করো। এবার মালা পড়া, মালা পড়া, মালা পড়া। বেহুলা লক্ষিন্দারকে রক্ষা করতে পারেনি। তুমি পারবে আমায় রক্ষা করতে?
বলো বলো না। অসহ্য যন্ত্রণা, আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। মা মা সরি। ঝিলিক আমাদের একমাত্র সন্তান, তোমার কাছে ওর ভবিষ্যৎ ফিরতে চাইছি বাবা। একমাত্র তুমিই পারো ওকে এই সর্বনাশের হাত থেকে বাঁচাতে। তুমিই পারো তোমার ঝিলিককে সর্বনাশের হাত থেকে বাঁচাতে। একটা জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তোমার নেই। পালাও, ঝিলিকের জীবন থেকে অনেক দূরে পালিয়ে যাও। পালাও, পালিয়ে যাও শুভঙ্কর। পালাও, এখান থেকে পালাও, পালাও শুভঙ্কর, পালাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, অনেক অনেক আমি আর ভূমলদা নার্সিংহোমে গিয়ে দেখি সকাল থেকে শুভকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? হোয়াট ডু ইউ মিন? একটা অসুস্থ লোক নার্সিংহোম থেকে উধাও হয়ে গেল, আপনারা বলছেন পাওয়া যাচ্ছে না? আপনার স্টাফ কি করছিল? আমি থানায় ইনফর্ম করেছি। থানা কি করবে? ওকে যদি পাওয়া না যায় বা ওর একটু হয়ে যায়, মাইন্ডেড, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল। রেসপন্সিবল ঝিলিক হতে যাবে কেন? ওর দোষ কোথায়? সব জেনেও যে মেয়েটা শুভকে বিয়ে করতে চেয়েছিল। আরে ভুলটা তো ওখানেই করেছে। ও যদি জেদ না করতো শুভ কিছুতেই ওভাবে চলে যেত না।
কি জানি আমার অসুস্থ ছেলেটা কোথায় কিভাবে আছে। কি হয়েছে? কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে আপনি বলুন। আমি ডক্টর, আপনি বলুন কি কষ্ট হচ্ছে। ছেলেটার উপর আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল অভিজিৎ। ঝিলিককে বাঁচাতে গিয়ে বাঁচাতেও কি পারবে? আজ 3 দিন হলো শুভঙ্কর নিখোঁজ। এই 3 দিনে ওকে জলটুকু পর্যন্ত খাওয়ানো গেল না। বললাম তো আমি খাবো না। আর কতদিন না খেয়ে থাকবি মা? যতদিন তোমরা শুভকে ফিরিয়ে না আনবে। ওকে কি আমরা দাঁড়িয়েছি? ও তো নিজে থেকেই চলে গেছে। আমি কিছু শুনিনি ভেবেছো? তুমি ওকে নার্সিং হোমে গিয়ে কি বলেছো? নিজের মেয়ের ভবিষ্যৎ দেখতে গিয়ে আর এক মায়ের বুক থেকে তার অসুস্থ ছেলেকে সরিয়ে দিয়েছো। তুমি কি ভেবেছো আর কোনোদিন ফিরে আসবে? আমি তোকে কথা দিচ্ছি, যেমন করে পারি শুভঙ্করকে ফিরে আন। তুই কিছু খেয়ে নে মা। শুভঙ্কর ফিরে এসে তোর এই অবস্থা দেখলে ওকে সুখী হবে। আয়। মামা, কেন তোমরা আমাকে বিরক্ত করছো? একটু আমায় একলা থাকতে দাও। যেখানে যত আত্মীয় আছে সব খবর নিয়েছে, কিন্তু কিন্তু কোথাও যায়নি। সে কি তাহলে গেল কোথায়? আচ্ছা, আর কোথায় যেতে পারে বলে আপনার মনে হয়? মানে আমরা তাহলে খোঁজ খবর করতে পারি। আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আরে এই তো এসে গেছে। কোথায় গিয়েছিলে? না না, আপনি ভুল করছেন। হ্যাঁ হ্যাঁ, ও শুভঙ্কর নয়, দীপঙ্কর। টুইন, মানে যমজ ভাই। দীপঙ্কর? আশ্চর্য তো, অবিকল একরকম দেখতে। ওই গোপে একটু তফাৎ। মানে এ গোপ রাখে না, ও গোপ রাখে, এই আর কি। দীপু, ইনি হচ্ছেন ডক্টর অভিজিৎ চৌধুরী, ঝিলিকের মামা, নিউরোলজিস্ট। নমস্কার। নমস্কার। হ্যাঁ রে, কোথাও কোনো খবর দিলি না? না মা, আমাদের টেলিফোনটা আবার ডেড। আমি একটু পোস্ট অফিসে যাচ্ছি, দেরাদুনে ছোট মামার বাড়িতে ট্রাঙ্কল করে দেখি ওখানে গেছে কিনা। আমি আসছি না। আমি একটু আসছি। দীপঙ্কর, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। আমার হ্যাঁ, সঙ্গে? আসুন, আমার ঘরে চলুন। তুমি একমাত্র পারো ওকে এই স্বেচ্ছা মৃত্যুর হাত থেকে বাঁচাতে। আর কি করে সম্ভব? তুমি তো ঝিলিককে দেখেছো দীপঙ্কর। শুভঙ্করের জীবন সংশয় জেনেও যে তোমার ভাই তিনি প্রাণ দিয়ে ভালোবেসেছে। তুমি কি চাও না সে বেঁচে থাকুক? হ্যাঁ, আমি চাই, নিশ্চয়ই চাই, কিন্তু এভাবে শুভঙ্কর সেজে এরপরে তো আমাকে শুভঙ্কর ভেবে 10 অজ্ঞান বিয়ে করতে চাইবে। আমি তোমাকে কথা দিচ্ছি দীপঙ্কর, বিয়ের আগে আমি শুভঙ্করকে ঠিক খুঁজে আনবো। আর যদি খুঁজে আনতে না পারেন, ফলটা কি ভয়ঙ্কর হবে ভাবতে পারছেন? পাচ্ছি। তুমি আমার উপর ভরসা রাখতে পারো। যা কিছু করার আমি সব করব। আপনি আরেকবার ভেবে দেখুন। ভেবে দেখার আর কিছু নেই দীপঙ্কর। ও হ্যাঁ, এই কথাটা তুমি আমি ছাড়া আর কেউ যেন না জানে। কিন্তু আমার মা? তোমার মা শুধু সবাই জানবেন যে শুভঙ্করকে খুঁজতে তুমি কালই কলকাতা ছেড়ে চলে গেছো। কলকাতা ছেড়ে? হ্যাঁ,
পরশু সকালে তুমি প্রথমে আসবে আমার চেম্বারে, আমি তোমায় সাজিয়ে দেবো, সেখান থেকে সোজা চলে যাবে একি আপনি ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কে বলছেন? হ্যাঁ বলুন। শুভ, শুভ ফিরে এসেছে? হ্যাঁ, এইমাত্র নার্সিং হোম থেকে টেলিফোন এসেছিল। আমি এক্ষুনি যাচ্ছি, পারলে তুমিও চলে এসো মা। আমি এক্ষুনি আসছি। মা, শুভ ফিরে এসেছে। শুভ তো ফিরে এলো, কিন্তু দীপু আজ সকালেই ওকে খুঁজতে বেরোলো। দেখবেন ওকে না পেলেও নিজেই ফেরত চলে আসবে। আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ও সিস্টার, ও ওষুধটা বরং ওখানেই থাক, ও পরে খেয়ে নেবে। প্রভাদেবী, হ্যাঁ আমরা বরং একটু ডক্টর পালের সঙ্গে কথাবার্তা বলে আসি। আসুন। আচ্ছা মামা আপনারা বসুন না। আরে আসছি আসছি, জরুরি ব্যাপার। এক্ষুনি আসছি বাবা। কেন তুমি আমাকে এভাবে একলা ফেলে চলে গিয়েছিলে? বলো, শোনো, আমার কথা শোনো। বলো, তুমি আর কোনোদিন আমাকে এভাবে... আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না শুভ, আমাকে তুমি এভাবে কষ্ট দিও না। বলো, আর কোনোদিন আমাকে এভাবে একলা ফেলে ঠিক যাবে আছে। না? ঠিক আছে। তোমার মাথার যন্ত্রণা কেমন আছে? নেই। নেই? হ্যাঁ, না না, আছে আছে, এই তো আবার ব্যথা করছে। দেখো, আমার ভালোবাসা তোমায় ঠিক সারিয়ে তুলবে। আমি তো জানি ঝিলিক। কি করছো? কিচ্ছু না। মামারও তো চলে আসবেন। আসুক, আসবে বলে গেছে নাকি? আজ আমি কোনো কথা শুনবো না। ঝিলিক, ঝিলিক প্লিজ। আমি দেখে তোমার তুমি তা বুঝে না, আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার, এ মনে কি আছে পারো যদি খুঁজে নাও। আমি তোমাকে বুকে ধরে রাখবো। তুমি আমার, আমি তোমার, আমি দেখে তোমার তুমি তা বুঝে নাও।
স্বপ্ন দু চোখেই আমি আঁকব, চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার, আমি দেখে তোমার, তুমি তা বুঝে নাও। শুভঙ্কর, ঝিলিকের কথা মনে পড়ছে বুঝি? আমি কালই তোমার অপারেশন করব। আমার এতদিনের শিক্ষা দীক্ষা যদি মিথ্যে না হয়ে থাকে, তাহলে 10ই অঘ্রাণের মধ্যে তোমাকে সুস্থ করে আমি ঝিলিকের কাছে পৌঁছে দেব। কেন তুমি তারিখ পেছাতে চাইছো মামা? তুমি তো এখন বললে শুভ এখন কিছুটা সুস্থ। হ্যাঁ, তাও তো। আমার মেয়ের কপালে যা লেখা আছে তাই হবে। শুভ যখন একবার ফিরে এসেছে, ওই 10ই অঘ্রাণে ওদের বিয়ে হবে, নইলে আবার কখন পালাবে। পালাতে তো হবেই। কদিন আর লুকিয়ে সেজে এভাবে একটা কোপ লাগিয়ে এই ঘরটায় বন্দি হয়ে থাকবো? সবই তো বুঝতে পারছি দীপঙ্কর, কিন্তু প্লিজ মামা, আপনি আমাকে মুক্তি দিন। দিনের পর দিন অভিনয় করতে করতে আমি ক্লান্ত। ঝিলিক রোজ আমার কাছে আসে আর আমাকে শুভ ভেবে এটা অপরাধ। এটা অপরাধ। আর জেনে শুনে একটা মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, সেটা অপরাধ নয়। কিন্তু মামা, আমি তো রক্ত মাংসে গড়া একটা মানুষ। আমার তো মন বলে একটা জিনিস আছে। কদিন আর ঝিলিকের আকর্ষণ থেকে আমি নিজেকে মুক্ত রাখবো বলুন? ঝিলিক, গোটা পড়ো তাড়াতাড়ি। দরজা বন্ধ করে আছো কেন? কি আশ্চর্য! দরজাটা খোলো। এই শুভ, শুভ, দরজা খোলো। শুভ, দরজা খোলো। আয় আয়। দরজা বন্ধ করে কি করছো? ওই যে ওই শুভঙ্করকে একটু পরীক্ষা করছিলাম। ওকে পরীক্ষা করবার কোনো দরকার নেই। হি ইজ কোয়াইট ওকে। Yes, you are absolutely okay, শুভঙ্কর। সত্যি কথা বলতে কি, অপারেশনের আগে আমারও একটু ভয় ছিল, হয়তো ঝিলিকের ভালোবাসার জন্যই কোনো বিপদ ঘটেনি। আজ কত তারিখ ডাক্তারবাবু? আজ 7ই অঘ্রাণ। আর 3 দিন পর আমি তোমায় নিজের করে পাবো। তুমি জানো না ঝিলিক, তুমি কি ভুল করতে চলেছ। আচ্ছা, আজ কদিন ধরে এক কথা বলছো। আমি তো সব জেনে শুনেই করছি। ভুল যদি হয়
সে আমার। না ঝিলিক, তুমি জানো না তোমার মামা আমাকে সব বলেছে। কি বলেছেন? তোমায় বলবো কেন? আমার সম্বন্ধে তোমার সবকিছু জানা দরকার। সব জানি, নতুন করে আর কি জানবো? তুমি আমায় ভালোবাসো, এটুকু যখন জেনেছি তখন আর কিছু জানবার প্রয়োজন নেই। আমার কপালে যা আছে তুমি কি তা খণ্ডাতে পারবে? তুমি আমায় ভালোবাসো না? বলো। বেশি ফেলেছি ঝিলিক, ভীষণ ভীষণ ভালোবেসে ফেলেছি। তাই কেমন স্বার্থপর হয়ে যাচ্ছে। তুমি আমাকে ভালোবাসো বলেই তো পালিয়ে গিয়েও ফিরে এলে। তুমি আমাকে ছাড়া থাকতেই পারবে না। মামা কি বলেছেন বললে না? মামা বলেছেন কাল বনসই করে তোমায় বাড়ি নিয়ে যাবেন। আর কিছু বলেননি? এতদিন হয়ে গেল, দীপুটা যে কোথায় গেল, একটা চিঠি পর্যন্ত দিল না। যাকে খুঁজতে বেরোলো সে ফিরে এলো, অথচ আমি জানি দীপঙ্কর কোথায়। আপনি জানেন কোথায়? দীপ, কি ভাবছিস? বিশ্বাস কর শুভ, তুই আমার ভাই, ভাইয়ের মতন কাজ করেছিস তুই। আমি এটা চাইনি। তুই আমায় বাঁচিয়েছিস দীপ, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ঝিলিককে বাঁচিয়েছিস। তোর মধ্যে আমি বেঁচে থাকবো। শুভ, শুভ, শুভ। এ আপনি কি করেছেন অভিজিৎ বাবু? ঝিলিকের অবস্থা কি হয়েছিল তা তো আপনি জানেন। শুভঙ্করের জন্য এই ফুলের মতো মেয়েটা একটা মানসিক রোগী হতে যাচ্ছিল। কেন? হয়ে যেত। সেদিন এখানে সে দীপঙ্করকে না দেখলে আমি হয়তো ঝিলিককে বাঁচাবার কোনো রাস্তাই খুঁজে পেতাম না। বিশ্বাস করুন, এছাড়া কোনো উপায় ছিল না। আমি অনেক ভেবেচিন্তে এ কাজ করেছি। অবশ্য দীপঙ্করের সাহায্য ছাড়া এ কাজ কখনই সম্ভব হতো না। এ কি করে সম্ভব? শুভ জানে ওদের 10ই অঘ্রাণ দিয়ে ও ফিরে না এলে। না না। God bless you, my boy. Wish you a happy married life. কি ওর সার্টিফিকেটটা নিয়েছো তো? হ্যাঁ। কলকাতায় পৌঁছে বাড়ি যাবার আগে ওটা নার্সিং হোমে ডাক্তারকে দেখাবে। ওরা অফিসিয়ালি তোমাকে একটা রিলিজ অর্ডার দেবে। কেমন? ঠিক আছে, আমি আসি। এসো। May I come in, doctor? Yes, come in. শুভঙ্কর বাবু, হঠাৎ আপনি? I'm sorry, doctor. আপনাকে বিপদে ফেলে আমাকে পালাতে হয়েছিল। আর সে তো জানি। নতুন কোনো প্রবলেম? না না, সেরকম কিছু নয়। অনেকদিন পর বাড়ি ফিরছি, ভাবলাম বাড়ি ফেরার আগে একবার আপনার সাথে দেখা করে যাই। বাড়ি ফেরার জন্য? গতকালই তো ডক্টর চ্যাটার্জি আপনার বিয়ের জন্য এখান থেকে বন্ড সই করে আপনাকে বাড়ি নিয়ে গেলেন। আমাকে নিয়ে গেলেন বন্ড সই করে? বিয়ে? হ্যাঁ। কি হলো শুভঙ্কর বাবু, আপনার কি শরীর খারাপ লাগছে? না না মা, না, এ অন্যায়। শুভ সাজে ঝিলিককে বিয়ে করে আমি ওকে ঠকাতে পারবো না। তাছাড়া শুভকে ভালোবেসে ঝিলিক তো কোনো অন্যায় করেনি। তবে আমি কেন সব জেনে শুনে? না না না। শোন বাবা, শোন দীপু, ঝিলিক এতদিন তোকে শুভ ভেবে তার সব আনন্দ ফিরে পেয়েছে। এই শেষ মুহূর্তে তার সব আশা আকাঙ্ক্ষা কেড়ে নিস না বাবা। তাছাড়া সবাই জানে আর কদিন বাদে শুভ ঝিলিকের বিয়ে। এখন তুই যদি বিয়ে করতে রাজি না হোস, তাহলে ঝিলিকের কি আর কোনোদিন বিয়ে হবে? তাছাড়া ও যদি জানতে পায় শুভ ওকে বিয়ে করতে রাজি নয়,
তাহলে মেয়েটা কে নিয়ে বাঁচবে? সব মানছি মা, তবু আর কটা দিন অপেক্ষা করা যাক। আমার মন বলছে শুভ নিশ্চয়ই ফিরে আসবে। নিশ্চয়ই আসবে, কিন্তু সে জানে 10ই অগ্রহায়ণ অবধি। আমার মনে হয় ওই দিনটা পার করেই ও আসবে। শুভ এসে যখন জানবে যে আমি শুভঙ্কর সেজে ঝিলিককে বিয়ে করেছি, তখন ওকে আমাকে ক্ষমা করতে পারবে? মা হয়ে তুমি বলো, এটা অন্যায় নয়? না বাবা, কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়। একটা নিরীহ মেয়ের মৃত্যুর দায় থেকে তুই তোর ভাইকে বাঁচিয়েছিস, এতে আবার অন্যায় কিছু? কিন্তু মা, সত্যি করে বলতো দীপু, এতদিনে তুই কি ঝিলিককে একটুও ভালোবাসতে পারিসনি বাবা? হ্যাঁ, চুপ করে রইলি যে, বল। ঝিলিকের মতন মেয়েকে কেউ কি না ভালোবেসে থাকতে পারে মা? ওর মতন মেয়ে কে? কে ওখানে? শুভঙ্কর, শুভ, শুভ, কি হয়েছে তোর? শুভ, শুভ, কি হচ্ছে বাবা? মাথাটা ছিঁড়ে যাচ্ছে মা, অসহ্য যন্ত্রণা করছে। ওকে ঘরে নিয়ে চল। তুই ঠিকই বলেছিস দীপু, ঝিলিকের মতন মেয়েকে ভালো না বেশি পারা যায় না। এবার তুই সুখী হবি দেখিস। কিন্তু ঝিলিক যদি কোনোদিন জানতে পারে, কোনোদিনও জানবে না। তুই আমাদের কাছে দীপঙ্কর হলেও ঝিলিকের কাছে শুভঙ্করই থাকবি। এবার আমার মরতেও দুঃখ নেই মা। দীপু ভাই হয়ে আমায় দায়মুক্ত করেছে। জানো মা, ঝিলিককে প্রথম দেখার সময় আমি ঠাট্টা করে বলেছিলাম, আমার জন্য নয়, মার জন্য তোমাকে নিয়ে যাব। কথাটা কিভাবে সত্যি হয়ে গেল দেখো। দীপু, এবার তোর পাজামা পাঞ্জাবিগুলো আমায় দিস তো। এতদিন তুই শুভঙ্কর সেরেছিলিস, এখন আমায় দীপঙ্কর সাজতে হবে তো। গোলাপটা গোলাপটা এক লাইন আসবে, ফার্স্ট ক্লাস। টেপটা লাগাও, চন্দনের টেপ। এখানে এখানে। বিরক্ত করে না বাবা। কি সুন্দর দেখাচ্ছে। তোমার অনেক হেঁটে গেল। না না, আমাকে দেখতে অনেক ভালো। কি রে দীপু, তুই যাবি না? দীপু, শুভ, দীপু এসে গেছে। আরে দীপু, খুব সময় এসে গেছিস। আর একটু দেরি হলে না বিয়েই দেখা হতো না। কালকে তৈরি হয়নি, 8টায় লগ্ন। আমি যাবো মোল্লা। কদিন ওর খোঁজে ঘোরাঘুরি করে শরীরটা খুব ক্লান্ত লাগছে, মাথাটা খুব ঘুরছে। শুভর দিয়ে তুই যাবি নাকি? বোঝো না না, অনেক দেরি হয়ে গেল, আবার তাড়াতাড়ি গাড়ি চল। শুভদাকে বসে দেখি। ওটো আগে। সত্যি মিষ্টি লাগছে। লাগবে। চলো এসো, উঠে এসো। ঘড়ির কাজটা ভেঙে গেল। শুভ কাছে ঘড়িটা ভাঙ। দাও দাও দাও। কেন? আমি ঘড়িটা পাল্টে আসছি এক্ষুনি। একটু তাড়াতাড়ি আসিস। শুভ ঘড়িটা ভেঙে ফেললাম। দেখি কোথায় যে গেল? আমার টেকে কোথায় রাখলাম? দেখি আলমারিতে।
সুচরিতা সুঝিলিক, তোমাকে না জানিয়ে চলে আসার জন্য আমি প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশ্বাস করো, শুধু শুধু তোমাকে আমি এই কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি তখন নিরুপায়, তাই চাইনি আমার সঙ্গে তোমার জীবন জুড়িয়ে সারা জীবনের মতো তোমাকে কষ্টের মধ্যে ফেলতে। তবে আজ আমি সম্পূর্ণভাবে সুস্থ। হয়তো তোমার ভালোবাসা আমাকে নিরাপদ করেছে। আমার জীবনের সব অন্ধকার আজ সরে গেছে, তাই আর নিজেকে অকারণে বেঁধে রাখতে চাই না। আমি তোমার, তাই তোমার কাছে ফিরে আসছি অনেক ভালোবাসায়। তোমার শুভ। মাথাটা খুব যন্ত্রণা করছে না শুভ? ভীষণ। থাম, অনেক অভিনয় করেছিস, এবার তোর অভিনয় বন্ধ কর। অভিনয় নয়, একটা সত্যি ঢাকতে গিয়ে সারাটা জীবন আমাকে ঝিলিকের সঙ্গে অভিনয় করে যেতে হবে? চুপ কর দীপু, চুপ কর। আমার মাথাটা অসহ্য যন্ত্রণা করছে। মাথা নয় শুভ, তোর বুকটা, বুকটা তো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তোর বুকে হাতটা দিয়ে দেখ, আমি বেশ বুঝতে পারছি বুকটা তো চলে যাচ্ছে শুভ। কি বলছিস তুই? এটা কি? কি এটা বল? আয়, কোথায় যাব আমার মুক্তি দিতে? আয়। এই শুভ, আরে কি হলো? একটা ঘড়ি পাল্টাতে কতক্ষণ লাগে তোর? কি জানি, দু ভাই মিলে দরজা জানলা বন্ধ করে যে কি করছে। এবার মালাটা পরে নে। আমাকে তো সাজালি, কিন্তু তাই তো খুব ভুল হয়েছে তো। এই নে। ঘড়িটা কেন যে তোর ভাঙতে গেল? ঘড়িটাও ঠিক ঠিক করে, হৃদয়টাও। ঘড়িটা না ভাঙলে তোর হৃদয়টা যে ভেঙে যেত রে শুভ। এই শুভ, শুভ, এই শুভ, কি করছিস? কোথায় লগ্ন পেরিয়ে গেল? আয়। সরে বস। তুই এবার আমায় যেতে হবে মা। যেতে হবে? কোথায় যাবি? না না না, অনেকদিন বাড়ির বাইরে ছিলিস, এখন আর কোথাও যেতে দেবো না তোকে। এবারে না গেলে ওখানেও যে খারিজ হয়ে যেতে হবে মা। আমার ছুটি যে পেয়ে গেছে। ছুটি ফুরিয়ে গেছে? কি যা তা বলছিস তুই? আর তাছাড়া তোর বাইরে যাওয়ারই বা কি দরকার? দিল্লি না গেলে অফিসে জয়েন করবো কি করে? দিল্লি? সে তো যাবে দীপু, তুই কেন? তুমিও ভুল করছো মা। আমি শুভ নই, আমি দীপু। শুভর এতক্ষণে ঝিলিকের সঙ্গে বিয়ে হয়ে গেছে। শুভ একেবারে ভালো হয়ে গেছে। তোমার মনে আছে মা, ঝিলিক যেদিন ওর আশীর্বাদের বালাটা ফিরিয়ে নিতে এসেছিল, আমি সেদিন বলেছিলাম সাবিত্রী যেমন তার ভালোবাসা দিয়ে সত্যবানের জীবন ফিরিয়ে এনেছিল, ঝিলিক ওর ভালোবাসা দিয়ে শুভকে নিশ্চয়ই সুস্থ করে তুলবে। হ্যাঁ মা, আমার কি ক্ষমতা আছে বলো ঝিলিককে শুভর কাছ থেকে কেড়ে নেব? মা, শুভকে বললো আমার উপর যেন রাগ না করে।
আমার শুভেচ্ছা ওদের দুজনকে ঘিরে সব সময় থাকবে। আমি আসি মা।